এরপরে এই সূরাটি শানুজুল হলো 3 বছরের টানা অবরোধ শেষে সবেমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা মুক্তি পেয়েছেন। আর এমন সময়েই নবীর চাচা আবু তালিব ও তার প্রাণপ্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তাদের মৃত্যুর শোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ দুমড়ে মুচড়ে যান। ওদিকে কাফেররা তখন আরও সাহস পেয়ে যায়, নবীকে খুব বেশি যন্ত্রণা দিতে থাকে। তাই তিনি তায়েব গেলেন। উদ্দেশ্য বানু সাকিব গোত্রকে দ্বীনের দাওয়াত দেবেন। তারা দাওয়াত গ্রহণ তো করলই না, বরং নবীকে রক্তাক্ত করে তারা বের করে দিল। হতাশ হয়ে সেখান থেকে ফিরতে লাগলেন নবী। শারীরিক মানসিক কষ্টে সেই মুহূর্তে তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন। পথ চলতে চলতে তাই নাখলা নামক একটা জায়গায় থামেন। সেখানে অবস্থান করার সময় এক রাতে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছিলেন নবী। আর ওই মুহূর্তেই সেখান দিয়ে জিনদের একটি দল যাচ্ছিল। রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে থমকে দাঁড়াল তারা। মনোযোগ দিয়ে শুনল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। এরপর নবীর ওপরে ঈমান এনে তারা নিজ জাতির কাছে ফিরে যায় এবং নবীর দাওয়াত কিছু মানুষ ফিরিয়ে দিলেও জিনেরা তা গ্রহণ করেছে ও নিজ জাতির কাছে গিয়ে তা প্রচার করেছে। মহান আল্লাহ এই সুসংবাদটি নবীকে জানিয়ে দিতেই এই সূরার কিছু অংশ তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে মুস্তাদরাক হাকিমের 2য় খণ্ডের 400